নমস্কার। যেটা সিংহ রাশির ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে স্পেশালি যেটা লক্ষ্য করা যায়, এরা খুব স্বাধীন চেতা হয়। ঠিক আছে, অর্থাৎ যেটা ডিসিশন নেয় সেই ডিসিশানে, যেটা নিজের ডিসিশন নেয় সেই ডিসিশনেই স্টে করার চেষ্টা করে। অন্যের ডিসিশনকে শোনে কিন্তু সেই ডিসিশনকে অ্যাপ্লাই করে না। একটু ডোমিনেটিং নেচারের হয়, অর্থাৎ মানে অন্যকে একটু ছোট করে দেখানোর মেন্টালিটি এদের থাকে, কিংবা একটু অহংকারী প্রকৃতির হয় এবং একাকিত্বতা ভীষণভাবে পছন্দ করে। সকলের সাথে এরা মিশতে পারে না বা মিশতেও চায় না। এদের ক্যাটাগরি বা গ্রেডেশনের উপরে বেস করে কিন্তু এরা মেলামেশা করে, সকলের সাথে হুট করে মিশে যাবে তো এরকম ক্যারেক্টারে এরা হয় না। যেটা কর্কট রাশির মধ্যে দেখা যায় যে এরা সকলের সাথে মিলে ঘুলে থাকতে চায় বা থাকতে পারে, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এরকম ক্যারেক্টার বা নেচার আমরা দেখতে পাই না। ঠিক আছে, সিংহ রাশির ক্ষেত্রে যেটা একটা ব্যাপার সেটা হলো যে আত্মবিশ্বাস এদের মধ্যে প্রচণ্ডভাবে থাকে এবং প্রভুত্ব, অর্থাৎ মালিক হিসাবে কাজ করা, মালিক হিসাবে থাকা এবং মালিকের মতো বিহেভিয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এবং দেখা যায় যে এর আন্ডারে অনেকজন কাজ করবে এবং সে তাদেরকে পরিচালনা করবে, এইরকম মেন্টালিটি কিন্তু দেখা যায় অ্যাজ এ বস যে নেচার বা ক্যারেক্টার, এটা কিন্তু সিংহ রাশির মধ্যে ভীষণভাবে দেখা যায়। এবং এরা খুব বেশি সেন্টিমেন্টাল হয়। ঠিক আছে, কারো কথা হুট করে গায়ে নিতে, মানে সেটাকে নর্মালি নিতে পারে না, কারো কথা নর্মালি নিতে পারে না। এবং কেউ কোনো কথা এদেরকে যদি মানে এদেরকে যদি উপদেশ দেওয়া হয়, সেটা তারা এই উপদেশটা মেনে নিতে পারেই না, কিছুতেই মেনে নিতে পারে না। তারা মানে তখনই সাথে সাথে ঝগড়াঝাটি অশান্তি শুরু করে দেয়। এরা কারো উপদেশ নিতে পারে না, যেটা নিজে মনে করবে সেটাই ঠিক, যেটা নিজে ডিসিশন নিবে সেটাই ঠিক। এইরকম একটা ক্যারেক্টার বা নেচার কিন্তু সিংহ রাশির মধ্যে দেখা যায়। তো সিংহ রাশির সাথে যদি অন্য কোনো প্ল্যানেটের কম্বিনেশন তৈরি হয়, তখন স্টেপ বাই স্টেপ সেই ক্যারেক্টার বা নেচার কিছুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু বেসিক্যালি সিংহ রাশির যে নেচার সেটা কিন্তু এরকমই হয় যে একটু অহংকারী প্রকৃতির হয়। এদের কথাবার্তা বা চালচলনের মধ্যে ভীষণভাবে অহংকার একটা মানে বিরাট ব্যাপার এরকম একটা শো করে সব সময়। এবং দেখা যায় যে সবসময় একটা সিকিউরিটি খোঁজে। সাপোজ ট্রেনে, বাসে, যে কোনো জায়গায় নর্মালি চলাফেরা করার সময় একটা সিকিউরিটির মানে সবসময় খোঁজে যে আমি সবসময় সেফ থাকবো। তো এইরকম কিন্তু মেন্টালিটির দেখা যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে এবং খুব সৎ প্রকৃতির হয়। ঠিক আছে, তো আপনাদের অনেকেরই সিংহ রাশি হয়ে থাকবে। তো আপনার যে মানে বক্তব্যগুলি রয়েছে সেই সিংহ রাশির সাপেক্ষে, সেই বক্তব্যের মধ্যে কিছু কিছু বক্তব্য আপনাদের সাথে ম্যাচ করবে। যদি মনে হয় যে এই ধরনের ক্যারেক্টার হলে বা নেচার হলে আমার লাইফে চলাচল বা মানে চলার পথে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, অন্যদের পথে মানে অন্যদের সাথে বিনা কারণবশত বচসা তৈরি হচ্ছে, আমি অন্যদের সাথে মেলামেশা করতে সঠিকভাবে পারছি না, বা অন্যরা আমাকে ডিফারেন্ট চোখে দেখছে, অত্যাধিক রাগী বা জেদি হিসাবে দেখছে, তাহলে কিন্তু নিজের ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে নিতে হবে যাতে আপনি ভালো থাকতে পারেন। নমস্কার।